মহাসড়কে ঈদযাত্রার খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এখনকার চিত্র কি দেখছেন? বাড়তি ভাড়া নিয়ে যাত্রীরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, আসলে বাড়তির ভাড়ার যে অভিযোগ এটি বিগত ঈদ যাত্রাতেও ছিল, এখনও আছে এবং শুরু থেকেই কিন্তু এই বাড়তি ভাড়া নিয়ে যাত্রীরা অভিযোগ করে যাচ্ছে, কিন্তু চালক এবং গাড়ির যে হেল্পার তারা কিন্তু সম্পূর্ণভাবে এটা অস্বীকার করছে, কোনোভাবেই যাদের বাড়তি ভাড়া নিচ্ছে না বলে তারা দাবি করছে। এর পাশাপাশি বাড়তি ভাড়া যেন আদায় করা না হয় সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে। এবং আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পাঞ্চল খ্যাত এলাকায়, এখানে গতকালকে প্রায় ৪৫% কারখানা ছুটি হয়ে গেছে এবং আজকে কিন্তু বাকি যে ৪৫% আছে সেই ৪৫% ছুটি হয়ে গেছে। এবং আমরা বেশিরভাগই দেখেছি বিভিন্ন কারখানার সামনেই কিন্তু রিজার্ভ করা গাড়ি আছে। পোশাক শ্রমিকরা যারা রংপুর, দিনাজপুর দূরের এলাকাতে যাবে তারা কিন্তু একই সাথে একই জেলার যারা তারা কিন্তু আসলে গাড়ি ভাড়া করে নিয়েছে এবং গাড়ি ভাড়া নিয়ে করার কারণেই কিন্তু আসলে দেখা যায় এই গাড়িগুলো রাতে যাবে, যার কারণে মহাসড়কের চাপ অনেকটা কমই হবে। তার পাশাপাশি মহাসড়কের বর্তমান পরিস্থিতি কি আমরা ট্রাফিক বিভাগের যিনি এসসি আছেন সদরে তার কাছ থেকে একটু জানবো। আপনি আমাদেরকে একটু বলবেন যে এখন পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি কি, কোনো ধরনের যানজট আছে কিনা? ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে। এখন পর্যন্ত খুবই ভালো আমাদের ট্রাফিকের ব্যবস্থা করা আছে, সঙ্গে সঙ্গে পাশাপাশি ক্রাইম ডিভিশন লোক আছে, থানা পুলিশও আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বা কোনো ধরনের অ্যাক্সিডেন্টও ঘটেনি। এবং রাস্তাঘাটের অবস্থা, বৃষ্টির কারণে একটি সমস্যা হয়েছিল রাস্তার, এখন সেটা ঠিক হয়েছে। এখন মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে। চাপ বাড়ার সম্ভাবনা আছে কি আর, নাকি এরকমই থাকবে? সম্ভাবনা, চাপ বাড়ার সম্ভাবনা আছে, কারণ আজকেই মানুষ, ঘরমুখী মানুষগুলো আজকে বাড়ি যাওয়ার জন্য বেশি ইচ্ছে করে বিভিন্নভাবে যাচ্ছে, যার কারণে চাপ বাড়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। যে শ্রাবন্তী, আপনি শুনছিলেন যে আসলে পোশাক কারখানার যারা শ্রমিকরা তারা দুপুরের পর থেকেই আসলে বের হতে শুরু করেছে এবং যেহেতু একসাথে তারা রিজার্ভ করা গাড়িতে করে যাবে তো সেই ক্ষেত্রে মহাসড়কে চাপ অনেকটা কমই পড়বে। আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু যাত্রা একদম স্বাভাবিকই হবে। তো এই ছিল এখন পর্যন্ত যে ধীর গতিতে কিছু কিছু এলাকাতে চলার যে গাড়ির এবং ঈদ যাত্রার যে খবর সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য। শ্রাবন্তী।